আজকে থেকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় চতুর্ভুজ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কিন্তু আমরা অনুশীলনী অঙ্ক সম্পদ্য সবই কিন্তু সমাধান করছিলাম। আমি বলছিলাম পরীক্ষার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা আসছিল। আমরা সর্বপ্রথম কি করব, উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ে নিব। উদ্দীপকটা হচ্ছে একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার, b সমান 4 সেন্টিমিটার এবং তিনটি কোণ x সমান 80 ডিগ্রি, কোণ y ইকুয়াল টু 85 ডিগ্রি এবং কোণ z ইকুয়াল টু 110 ডিগ্রি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা সাধারণত কোণ যে অঙ্কন করি, আমরা কিন্তু কিসের সাহায্যে কোণ অঙ্কন করি? চাঁদার সাহায্যে। কিসের সাহায্যে? কিন্তু আমাকে বলছে চাঁদা ব্যবহার না করে শুধুমাত্র পেন্সিল ও কম্পাস ব্যবহার করতে হবে। এই দুইটা জিনিস দিয়ে আমাদের কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে? 45। সেই জন্য আমরা ক নাম্বারের মধ্যে লিখে দিব পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। তাহলে তোমরা কিন্তু ক নাম্বারের মধ্যে লিখে দিবা যে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এই কথাটা তোমরা লিখে দিবা। যেহেতু সৃজনশীল প্রশ্ন সমাধান করতেছে বড় হবে, আমি এইগুলা লিখলাম না, তোমরা লিখে নিও। তো দেখো আমরা কম্পাস এবং পেন্সিল নেব। তো পেন্সিল দিয়ে কিন্তু পরীক্ষার মধ্যে অঙ্কন করতে হয়। আমি আপাতত কলম দিয়ে অঙ্কন করবো যাতে তোমরা একটু ভালোভাবে কালিগুলা যেন ভালোভাবে স্পষ্টভাবে ভিডিওর মধ্যে দেখা যায়। তো এই হচ্ছে আমাদের পেন্সিল আর আমাদের কম্পাস হচ্ছে এটা হচ্ছে কি আমাদের কম্পাস। এই দুইটা জিনিস ব্যবহার করে আমাদের কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে? 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, আমরা এখানে সর্বপ্রথম একটা রশ্মি অঙ্কন করব। কি অঙ্কন করব? রশ্মি। এইটাকে আমরা কি বলি? রশ্মি। তো দাগটা কিন্তু দুইটা দাগ হয়ে গেছে, তোমরা একটা দিবা। তো এটা যে একটা রশ্মি হয়, আমরা কত ডিগ্রি কোণ অঙ্কন করব? 45 ডিগ্রি। মনে রাখবা 45 ডিগ্রি যদি কোণ তুমি অঙ্কন করতে চাও, সর্বপ্রথম তোমাকে আগে এই জায়গার মধ্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আমরা যদি 90 ডিগ্রিকে যদি আমরা পরবর্তীতে অর্ধেক করে দেই তাহলে কত ডিগ্রি হবে? 45। আমরা কিন্তু সবাই জানি যে 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয়। এইভাবে আনুমানিক একটা মাপ নিব। নেওয়ার পর এই কাটা অংশটুকু আমরা এই জায়গার মধ্যে লাগানোর পরে আমরা এখানে কি করব? চাপ দিব। কি দিব? চাপ দিব। আমরা যে চাপটা দিলাম এই সম পরিমাণ চাপটুকু নাড়াচাড়া না করে আমরা এখানে লাগিয়ে এটাকে আমরা কয়বার কাটবো? দুইবার। একবার কাটলাম, যেই জায়গার মধ্যে কাটছি এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে আবার কি করতে হবে? কাটতে হবে। টোটাল কয়বার কাটলাম? দুইবার। দুইবার যে আমরা কাটছি যে পরিমাণ মাপ নিয়েছি সেম পরিমাণ মাপ নিয়ে আমরা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে আরো দুইটা বৃত্তচাপ এখানে লাগিয়ে বৃত্তচাপটা দিব, আবার এই পাশে লাগিয়ে বৃত্তচাপটাকে কেটে দিব। তাহলে কিন্তু আমাদের যে এখানে যে ছেদ বিন্দুটা তৈরি হলো আর এই বিন্দুটা আমরা এই দুইটাকে যদি মিলিয়ে দেই তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, এখন আমরা এই 90 ডিগ্রিকে আমরা কি করব? অর্ধেক করব। কি করব? অর্ধেক। অর্ধেক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ দিতে হবে। এখানে লাগিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ পরিমাপ। আমরা অর্ধেকের সাথে বেশি করে এই পাশে একটা বৃত্তচাপ দিব, আবার এদিকে লাগিয়ে বৃত্তচাপটাকে আমরা কি করব? কেটে দিব। কাটার পরে যে ছেদ বিন্দুটা আসলো এই ছেদ বিন্দু আর এদিকে যে আমাদের যে এই বিন্দুটা আছে এটা মিলিয়ে দিব। আমরা যদি এভাবে যদি দেই তাহলে কিন্তু এই 90 ডিগ্রি কোণটা সমান কয় ভাগে ভাগ হবে? সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। যখনই সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কত ডিগ্রি কোণ হবে? 45 ডিগ্রি কোণ হবে। তো মনে করো আমি এগুলোর যে নাম দিয়ে দিই, মনে করো এটা দিলাম হচ্ছে এ দিলাম, এটা হচ্ছে বি, সি আর এটা কি ডি। তাহলে এখন আমরা বলে দিব যে এই কোণটুকু হচ্ছে কি 45
ডিগ্রি, অর্থাৎ কোণ এ বি সি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, অতএব কোণ এ বি সি সমান 45 ডিগ্রি, অর্থাৎ এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি কিভাবে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় এখন থেকে আমরা কি পারবো, এখন থেকে আমরা পারবো। ওকে, তো আসি আমরা নেক্সট অঙ্কটা এখন আমরা সমাধান করব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে খ নাম্বার। কি বললো? অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো। তো মনে রাখবা, এগুলো হচ্ছে সম্পাদ্য রিলেটেড। চতুর্ভুজ অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমাকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে, তারপর অঙ্কন করতে হবে, তারপর অঙ্কনের কি দিতে হবে? বিবরণ, আবার কি দিতে হবে? অঙ্কনের চিহ্ন। তো বিশেষ নির্বাচনের মধ্যে কি লিখবা আমি মুখে মুখে বলে দিচ্ছি। যারা যারা অনুশীলনী অঙ্ক এবং সম্পাদ্যগুলা করছো, কিভাবে বিশেষ নির্বাচন লিখতে হয় তোমরা পারো। তো বিশেষ নির্বাচনে তোমরা লিখবা, একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ সমান এত সেমি, বি সমান এত সেমি এবং তিনটি কোণ x সমান এত ডিগ্রি, কোণ y সমান এত ডিগ্রি এবং কোণ z সমান এত ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। সেম যে ব্যবস্থা সেম ভাবে লিখে দিবা, লাস্টে শুধু লিখবা চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো আসো আমরা এখন চতুর্ভুজটা অঙ্কন করি। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম যে আমাদের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলছে, প্রথমটা কত সেন্টিমিটার বলছে? 5 সেন্টিমিটার। তাহলে দিলাম 5। পরবর্তী বাহুটা কত? 4 সেন্টিমিটার, দিলাম 4 সেন্টিমিটার। আর কোণ কয়টা? তিনটা কোণ। ওকে, একটার জন্য, দুইটার জন্য, আর এদিকে দিব হচ্ছে 3 নাম্বার কোণের জন্য। এখন কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো? চাঁদা ব্যবহার করতে পারবো। আমাদের চাঁদাটা কোথায়? প্রথম যে কোণটা আছে, আমাদের প্রথম কোণটা কত ডিগ্রি? 80 ডিগ্রি। কিভাবে কোণ দিতে হয় এগুলো আমরা সম্পাদ্য ক্লাসের মধ্যে আলোচনা করছি। তো 80 ডিগ্রি কোণ হচ্ছে এই যে জায়গার মধ্যে আমরা একটা বিন্দু দিব। বিন্দু দেওয়ার পর বিন্দু এবং এইখানে এই পাশে এটা আমরা মিল করব। তো বিন্দুর থেকে মিলাতে হবে না, এখান থেকে মিলিয়ে দিলে হলো। তার পরবর্তী কোণটা কত ডিগ্রি? 85 ডিগ্রি। এটা হচ্ছে 80। 80 পরে কিন্তু ছোট ছোট করে আছে। 80 পরে ছোট ছোট আমরা 5 পর্যন্ত যাব। 81, 82, 83, 84, 85। আমরা কি বুঝতেছি? আচ্ছা, আমি আবার মাপটা নিই। এটা হচ্ছে 80, 81, 82, 83, 84, 85। তার পরবর্তী কোণ 110 ডিগ্রি। এদিকে 90, 100, আর এটা হচ্ছে 110। প্রথম কোণটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। এটা ছিল এ, এটা ছিল কি বি। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর পরেরটা হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আর এদিকে দুইটা কোণ হচ্ছে, এটা কত ডিগ্রি? 80 ডিগ্রি, তারপর হচ্ছে 85 ডিগ্রি, 110 ডিগ্রি। তো এই হচ্ছে আমরা কিন্তু সবগুলো তথ্য লিখলাম। এখন এটার সাহায্যে আমরা আসো কিভাবে চতুর্ভুজটা অঙ্কন করতে হয় সেটা আমরা লক্ষ্য রাখি। তো প্রথমত চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে কি করবো? যে কোনো একটা রশ্মি নিব। যে কোনো একটা কি দিব? রশ্মি। আমি যেভাবে মুখে এখন বলবো, আমাদের কি হবে? অঙ্কনের বিবরণটা কি একইভাবে হবে কিন্তু। তো আমরা যে কোনো একটা রশ্মি কি নিলাম? বি নিলাম। এখন আমাদের কাজ কি? এই বিই থেকে কি বললাম? বিই থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে বিই থেকে আমরা এ এর সমান করে কাটতে পারি, অথবা কার সমান করে করতে পারি? বি এর সমান করে আমরা কি করতে পারি? কাটতে পারি। তো আমরা যখন সম্পাদ্য শিখছিলাম, তখন সম্পাদ্যের মধ্যে কিন্তু আমরা এর সমান করে কাটছিলাম। কার সমান করে কাটছিলাম? এর সমান করে কাটছিলাম।
তো আসো এটা দুই ভাবে সমাধান করা যায়, আমি আমার মতন করে সমাধান করব। তো এই বিই থেকে আমরা কার সমান করব, এ এর সমান করব। কার সমান, এ এর সমান করে। বিই থেকে এ এর সমান করে আমরা কি করব, বি সি অংশ কেটে নিই। কার সমান করে কাটছি, এর সমান করে, সেজন্য এ দিতে হবে। এটা হচ্ছে কি অঙ্কনের চিহ্ন। ওকে, তো এই যে বি দিলাম, সি দিলাম, এগুলো কি হচ্ছে অঙ্কনের চিহ্ন। তো এখন আমরা কি করব, বি ও সি বিন্দুতে এখানে কোণ এক্স ও কোণ ওয়াই সমান করে কোণ সি বি এফ আঁকবো আর কোণ বি সি জি আঁকবো। আমরা প্রথম কার সমান করে, এক্স এর সমান করে। এইভাবে আমরা আনুমানিক মাপ নিব। মাপটা নেওয়ার পরে আমরা এখানে একটা চাপ দিব। এই সমপরিমাণ চাপটুকু আমরা কোথায় বসাবো, বি এর মধ্যে। তারপর আমরা এই দুইটা মিল করতে হবে এভাবে। এখানে কাটার পরে আমরা এই পরিমাণটুকু বির মধ্যে বসিয়ে দিব। তো কোন একটা অঙ্কন করলাম। এখন সির মধ্যে আবার কার সমান করে, ওয়াই এর সমান করে একটা চাপ দিব। এই সমপরিমাণ চাপটুকু আমরা কোথায় বসাবো, সির মধ্যে বসাবো, এদিক থেকে। এখন কি করতে হবে, এই দুইটা বিন্দু মিলাতে হবে। এখানে কাটার পরে দেন আমাদের এই জায়গার মধ্যে লাগে এটাকে কি করতে হবে, কেটে দিতে হবে, তাই না? এখন যেদিকে যায় সেদিকে মিলিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখি। আরেকটা হচ্ছে এইটা। তো এটা আমরা অঙ্কন করলাম হচ্ছে কোণ সি বি এফ, আর এটা হচ্ছে কি বি সি জি। এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে এই বিএফ থেকে আমাদের যে আরেকটা বাহু ছিল কার সমান, বি এর সমান করে। আমরা বি এর সমান করলাম, এখানে লাগাবো, এটাকে কাটবো। কাটার পরে আমরা বি থেকে লাগিয়ে এখান থেকে কি করবো, বি এ অংশ কেটে নিই। তো দিলাম এ, কার সমান করে কাটলাম, বির সমান করে। এখন আমাদের ফাইনাল কাজ, আমাদের যে কোণ জেড আছে এই কোণ জেড এর সমান করে আমরা বির মধ্যে একটা কোণ অঙ্কন করব। তো আমরা ভাবে আনুমানিক একটা মাপ নিব, নেওয়ার পর এই জেড কোণটাকে আমরা একটা চাপ দেব। এই সমপরিমাণ চাপটুকু আমাদের কোথায় বসাতে হবে, এর মধ্যে। কিসের মধ্যে, আমরা এর মধ্যে বসাই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই মাপটুকু নিতে হবে। নিলাম, নেওয়ার পরে এই জায়গায় লাগিয়ে এখানে কি করতে হবে, কেটে দিতে হবে। কাটার পরে এ বিন্দু আর ছেদ বিন্দু যেদিকে যায় আমরা কি করব, সেদিকে কি করব, মিলিয়ে দিব। ওকে, আমরা মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি ডি, কি ডি, আর এখানে কার সমান করে, ওয়াই সমান করে। এটা হচ্ছে কি আমাদের চতুর্ভুজ। তবে তোমাদের গাইডের মধ্যে আরেকভাবে করছে, একই কথা, যে যেরকম ভাবে পারো সেই রকম ভাবে আমরা কি করব, সমাধান করব। এখন বলছে যে অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণটা আমি মুখে মুখে বলতেছি, কারণ এগুলার অঙ্কনের বিবরণ কিন্তু আমরা অনুশীলনী অঙ্ক এবং সম্পাদ্য যেগুলো আছে এগুলোর মধ্যে কি করছি, সমাধান করছি। এই জন্য মুখে মুখে বলতেছি, তোমরা লিখে নাও। এটা হচ্ছে জেড ওয়াই না, আমরা এক্স ওয়াই নিয়েছিলাম, এটা হচ্ছে কি জেড। স্যার এটা কোন বি এ এইচ না, এখানে বি। ওকে, যে কোনো রাশি আমরা কি নেই, এটা বিই নেই, কি নেই। আচ্ছা, আমি অঙ্কনের বিবরণটা বলি। প্রথমে আমরা বলবো যে কোনো রশ্মি বিই নেই। আমি কিন্তু মুখে মুখে বলতেছি, তোমরা লিখে নিবা। যে কোনো রশ্মি বিই নেই। বিই থেকে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। বি ও সি বিন্দুতে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে কোণ সি বি এফ ও কোণ বি সি জি আঁকি। তারপর বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এ বিন্দুকে কেন্দ্র করে কোণ জেড এর সমান করে কোণ বি এ ডি আঁকি। বিডি সিজি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। শেষ আমাদের অঙ্কনের বিবরণ। তো আসো আমরা পরবর্তী অঙ্কটা সুন্দরভাবে সমাধান করি। দেখি পরবর্তী প্রশ্নটা কি বললো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে
এমন একটি রম্বস অঙ্কন করো। তাহলে এখন আমাদের কি অঙ্কন করতে হবে? রম্বস অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য এ এর সমান এবং একটি কোণ এক্স এর সমান। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো এখন আমাদের অবশ্যই বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তো আমি বিশেষ নির্বাচনটা মুখে মুখে বলতেছি, তোমরা লিখো। প্রথমে লিখবা একটি রম্বসের, প্রথমে কি লিখতে হবে? একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য। আমি আবার বলি, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এ সমান, কি সমান? এ সমান 5 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স সমান কত ডিগ্রি? 80 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। আমি আবার মুখে মুখে বলতেছি, বিশেষ নির্বাচনের মধ্যে আমরা লিখব একটি রম্বসের একটি বাহু এ সমান 5 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স সমান 80 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। তো আসো আমরা রম্বসটা অঙ্কন করি। তাহলে এখন আমরা রম্বসটা সুন্দরভাবে অঙ্কন করে দিব। এটা হচ্ছে আমাদের গ নাম্বার সমাধান। প্রথমত যেহেতু বলছে একটি বাহু আমাদের কার সমান? এ এর সমান, আর এটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার, তাই না? আর কোণ কয়টা বলছে? একটা কোণ বলছে, এবং কোণটা কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে আমরা 80 ডিগ্রি মাপটা দিলাম। এটা হচ্ছে এ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে কোণ এক্স 80 ডিগ্রি। এই দুইটা তথ্য ব্যবহার করে আমাদের কি করতে হবে? রম্বস অঙ্কন করতে হবে। তো রম্বসটা কিন্তু একদম ইজি। একটা বাহু দেওয়া আছে, আমরা জানি রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য কি সমান। তো আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নিলাম এবং এই যে কোনো রশ্মির নামটা দিলাম বি ই নিলাম। এখন এই বিই থেকে আমাদের কার সমান করে? বাহু এ এর সমান করে। এখান থেকে আমরা কি করব? বি সি অংশ কেটে নেই। কার সমান করে কাটলাম? এর সমান করে। এখন কাজ কি? বি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে? কোণ এক্স এর সমান করে। কোণ এক্স এর সমান করে কি অঙ্কন করলাম? কোণ সি বি এফ আঁকে। এখন সেম কাহিনী, এই বি এফ থেকে আবার কার সমান করে? এ এর সমান করে। এখান থেকে আমরা কি করব? বি এ অংশ কেটে নেই। ওকে, এর সমান করে। এখন ইউ সি বিন্দুতে এ এর সমান করে এসি এর অভ্যন্তরে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। তো যেহেতু আমরা সমান করা আছে, আমরা এর মধ্যে লাগাবো, এই জায়গার মধ্যে একটা বৃত্তচাপ, সির মধ্যে লাগিয়ে এই বৃত্তচাপটা কেটে দিব এবং এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমাদের কাজ কি? এডি যোগ করি, আর এদিকে হচ্ছে কি সিডি যোগ করি। এইটা কিন্তু এর সমান, এটা কি এর সমান। এটা হচ্ছে কি আমাদের রম্বস। এখন যেহেতু অঙ্কনের বিবরণ বলছে, তোমরা খাতার মধ্যে লেখা শুরু করো। লেখো অঙ্কনের বিবরণ। প্রথমে লিখবা যে কোন রশ্মি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি। এরপর বিএফ থেকে কি বললাম? বিএফ থেকে ওকে, বিএফ থেকে আমরা কি করব? এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। এ ও সি বিন্দুতে এ এর সমান করে এসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি, অর্থাৎ এইভাবে আর কি লিখবা, এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। আশা করি তোমরা এই মোট প্রশ্নটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ এগুলা থেকে যে কোনো একটা আসবে। তো সবাই ভালো থেকো আজকে।